আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশবাসী এখন স্বদেশী ভাবনায় অনুপ্রাণিত হয়ে দেশে নির্মিত পণ্য কিনতে উৎসাহিত হচ্ছেন। আকাশবাণীতে প্রধানমন্ত্রীর মন কি বাতের ১২৯তম পর্বে তিনি বলেন, গোটা বিশ্ব বিপুল প্রত্যাশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে আছে। এই প্রত্যাশার মূলে রয়েছে দেশের যুবশক্তি। প্রধানমন্ত্রী দেশবাসীকে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে নিষেধ করেছেন। ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে আগামী মঙ্গলবার নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল রাজ্যে আসছেন। এসআইআর এর কাজে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে নির্বাচন কমিশন ২৫শে জানুয়ারি জাতীয় ভোটার দিবসে বিএলওদের শংসাপত্র দেবে। বিহারের শিমুলতলায় একটি মালগাড়ির বগি লাইনচ্যুত হওয়ায় হাওড়া ও শিয়ালদা থেকে বেশ কিছু ট্রেন বাতিল ও কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বদেশী ভাবনা প্রত্যেক দেশবাসীর হৃদয়ে প্রথিত। আকাশবাণীতে আজ মন কি বাতের ১২৯তম পর্বে তিনি বলেন, মানুষ এখন সেই সব পণ্যই কিনছেন যেখানে একজন ভারতীয়ের পরিশ্রম রয়েছে এবং যে পণ্যে দেশের মাটির গন্ধ রয়েছে। साल के अंत में अयोध्या में राम मंदिर पर ध्वजारोहण के कार्यक्रम ने हर भारतीय को गर्व से भर दिया। स्वदेशी को लेकर भी लोगों का उत्साह खूब दिखाई दिया। लोग वही सामान खरीद रहे हैं जिसमें किसी भारतीय का पसीना लगा हो और जिसमें भारत की मिट्टी की सुगंध हो। आज हम गर्व से कह सकते हैं 2025 ने भारत को और अधिक आत्मविश्वास दिया है। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসীকে তাদের বার্তা ও পরামর্শ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন। দেশবাসী যেভাবে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এতে অংশ নেন তাতে সন্তোষ ব্যক্ত করেন শ্রী মোদী। यही जज्बा तब भी देखने को मिला जब वंदे मातरम के 150 वर्ष पूरे हुए। मैंने आपसे आग्रह किया था कि #वंदे मातरम 150 के साथ अपने संदेश और सुझाव भेजे। देशवासियों ने इस अभियान में बढ़ चढ़कर हिस्सा लिया। শ্রী মোদী বলেন, গোটা বিশ্ব বিপুল প্রত্যাশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে রয়েছে। এই প্রত্যাশার মূলে রয়েছে দেশের যুবশক্তি। এই প্রসঙ্গে তিনি বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগের কথা উল্লেখ করেন। আগামী জানুয়ারি মাসের ১২ তারিখ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় যুব দিবস উদযাপিত হবে। ওই দিনই ইয়ং লিডার্স ডায়ালগের দ্বিতীয় পর্বের আয়োজন করা হচ্ছে। अगले महीने की 12 तारीख को स्वामी विवेकानंद जी की जयंती के अवसर पर राष्ट्रीय युवा दिवस मनाया जाएगा। इसी दिन यंग लीडर्स डायलॉग का भी आयोजन होगा और मैं भी इसमें जरूर शामिल होऊंगा। इसमें हमारे युवा इनोवेशन, फिटनेस, स्टार्टअप और एग्रीकल्चर जैसे महत्वपूर्ण विषयों पर अपने आइडियाज शेयर करेंगे। ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যকে পাথেয় করে নতুন ভাবনা ও উদ্ভাবনে যুব সমাজ যেভাবে কাজ করছে তা প্রশংসনীয় বলে মন্তব্য করেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী জানান, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR এর সাম্প্রতিক কয়েকটি রিপোর্টে দেখা গেছে নিউমোনিয়া এবং UTI এর মতো সমস্যার ক্ষেত্রে অনেক সময় অ্যান্টিবায়োটিক কার্যকর হচ্ছে না। এর প্রধান কারণ হল মানুষ বিবেচনাহীনভাবে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। एंटीबायोटिक ऐसी दवाएं नहीं है जिन्हें यूं ही ले लिया जाए। इनका इस्तेमाल डॉक्टर की सलाह से ही करना चाहिए कि बीमारियां और संक्रमण इन एंटीबायोटिक दवाओं पर भारी पड़ रहे हैं। मैं आप सभी से आग्रह करता हूं कि कृपया अपनी मनमर्जी से दवाओं का इस्तेमाल करने से बचें। एंटीबायोटिक दवाओं के मामले में तो इस बात का ध्यान रखना बहुत जरूरी है। আলিপুরদুয়ারে আজ প্রধানমন্ত্রীর মন কি বাত শোনেন সাংসদ মনোজ টিগ্গা। পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, বিকশিত ভারত রামজি আইন দেশের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই আইনের ফলে জব কার্ডধারীরা আরো বেশি দিন কাজ পাবে। কেন্দ্র সরকার যে আগে মনরেগা দিয়েছিল সেটাকে বিকশিত ভারত রামজি করা হয়। আমরা দেখেছি এখানে কাজ না করে টাকা তুলে নেওয়া হতো আর দুর্নীতি হতো, সেগুলোকে বন্ধ করার একটা স্কোপ রয়েছে এখানে এবং এখানে মনিটরিং সুন্দরভাবে করা হবে। রাজ্য সরকার প্রস্তাব পাঠাবে কোথায় কাজ করতে হবে, কোথায় কাজ সেটা কেন্দ্র সরকার খতিয়ে দেখবে। এবারের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত ৮টা ৩০ সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আগামী মঙ্গলবার এ রাজ্যে আসছেন। দলে রয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, আন্ডার সেক্রেটারি অভিনব আগরওয়াল। প্রতিনিধি দলটি শুনানি পর্ব নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক করবেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসার বা বিএলওদের শংসাপত্র দেবে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, প্রত্যেক বিএলওকেই এসআইআর এর কাজের স্বীকৃতি স্বরূপ একটি শংসাপত্র দেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যেই ইআরওদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে ওই শংসাপত্র প্রদান করা হবে। উত্তর 24 পরগনার গোপালনগর 1 নম্বর পঞ্চায়েতের নাতিডাঙ্গা এলাকায় 105 নম্বর বুথের ভোটার হিসেবে এসআইআর এর ফর্ম পূরণ করে জমা দেওয়ার পরেও একই গ্রামের 286 জনের কাছে শুনানির নোটিশ এসেছে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ গ্রামবাসীরা ওই দুর্ভোগের জন্য সংশ্লিষ্ট বিএলওকেই দায়ী করেছেন। ওই বিএলও আজ গ্রামে আসতে তাকে বসিয়ে রেখে বিক্ষোভ দেখান তারা। বিহারের শিমুলতলা স্টেশনের কাছে তেলিয়াবাজার এলাকায় সিমেন্ট বোঝাই মালগাড়ির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ায় বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। কিছু লোকাল ট্রেন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। গতরাতে বিকট শব্দে লাইনচ্যুত হয়ে যোশীডি থেকে ঝাঝাগামী মালগাড়িটির কয়েকটি কামরা সেতুর উপর থেকে নদীতে পড়ে যায়। বাকি বগিগুলি পাশের লাইনে উল্টে পড়েছিল। যদিও এই দুর্ঘটনার জেরে কেউ হতাহত হননি। হাওড়া দেরাদুন এক্সপ্রেস, শিয়ালদা বালিয়া এবং মোকামা হাওড়া এক্সপ্রেস, যোশীডি মোকামা মেমু, কিউল যোশীডি মেমু, দেওঘর ঝাঝা মেমু সহ একাধিক ট্রেন বাতিল হয়েছে। টাটানগর বক্সার, হাওড়া নতুন দিল্লি রাজধানী, হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস, কলকাতা গোরখপুর পূর্বাঞ্চল, যোশীডি পুনে সাপ্তাহিক এক্সপ্রেস ইত্যাদি ট্রেনের যাত্রাপথ বদল হয়েছে। হাওড়া নতুন দিল্লি আপ রাজধানী এক্সপ্রেসের সময়সূচি আজ বদলেছে। হাওড়া থেকে আজ ট্রেনটি ছাড়বে রাত 9:30 পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বোগদা এলাকায় মদ্যপ যুবকের সঙ্গে বচসা ও হামলার জেরে তুলসী রাও ওরফে উদয় নামে এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে। গত 16 ডিসেম্বরের ওই ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে কটকের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। গতকাল সেখানেই তার মৃত্যু হয়। আজ বিকেলে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উদয়ের বাড়িতে যান। অভিযুক্ত দোষীদের শাস্তির দাবিতে তিনি নিমপুরা থেকে খড়গপুর টাউন থানা পর্যন্ত প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন। 2025 সাল প্রায় শেষ পর্যায়ে। নতুন ভারত তৈরির ক্ষেত্রে সরকার এবছর যোগাযোগ ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। দেশের প্রত্যন্ত এলাকা জুড়েছে রেল যোগাযোগের মাধ্যমে। একটি প্রতিবেদন। 2025 সাল ভারতের উন্নয়ন যাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। রেল, সড়ক, বিমান, সামুদ্রিক এবং ডিজিটাল, এই প্রতিটি পরিকাঠামোই দেশের প্রত্যেকটি নাগরিকের উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপান্তরিত করেছে। প্রত্যন্ত সীমান্ত থেকে দেশের বৃহত্তম নগর পর্যন্ত যোগাযোগ আরো সুদৃঢ় হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত আকাশবাণীকে জানিয়েছেন, দেশের উন্নতিতে ভারতীয় রেল এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। টু বিকাম এ ডেভেলপড কান্ট্রি আমরা দুটো এরিয়াতে ফোকাস করেছি। একটা হচ্ছে প্যাসেঞ্জার সার্ভিসে, একটা হচ্ছে ফ্রেট সার্ভিসে। ফ্রেট সার্ভিসে আমাদের ডেডিকেটেড ফ্রেট করিডোর, তাতে 96% অপারেশনাল। আর আমরা প্যাসেঞ্জার সার্ভিসে প্যাসেঞ্জারদের কমফোর্ট, সেফটি এজ ওয়েল এজ পাংচুয়ালিটি আমরা ধ্যান দিয়েছি। আমাদের লেটেস্ট এডিশন বন্দে ভারত, প্রায় মেজর স্টেশন টু মেজর স্টেশন বন্দে ভারত চালু হয়ে গেছে। এরপর আমরা বন্দে ভারত স্লিপার ক্লাসের দিকে এগোচ্ছি। আদার দেন দিস, আমাদের যে রেলওয়ে সুরক্ষা প্রকল্প, তাতে প্রচুর পরিমাণ 1 লাখ কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে, যাতে করে সেফটিতে কোনো ধরনের কম্প্রোমাইজ না করা হয়। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। বিশিষ্ট সাংবাদিক প্রাবন্ধিক জ্যোতির্ময় দত্তের জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 89 বছর। দ্য স্টেটসম্যান দৈনিকে কর্মজীবন শুরু করে আজকাল সহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। কলকাতা নামে এক পত্রিকা সম্পাদনাও করেন। জরুরি অবস্থায় কারারুদ্ধ হয়েছিলেন তিনি। পড়িয়েছেন আমেরিকার শিকাগো ও আইওয়া বিশ্ববিদ্যালয়ে। কবি হিসাবেও নিজের স্বকীয়তা দেখিয়েছেন। একসময় মণিমেখলা নামে পালতোলা নৌকোয় কলকাতা থেকে শ্রীলঙ্কা পর্যন্ত দুঃসাহসিক অভিযান চালিয়ে আলোড়ন তোলেন। আজ সকালে কলকাতায় তাঁর জীবনাবসান হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশবাসী এখন স্বদেশীয় ভাবনায় অনুপ্রাণিত হয়ে দেশে নির্মিত পণ্য কিনতে উৎসাহিত হচ্ছেন। প্রধানমন্ত্রী দেশবাসীকে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে নিষেধ করেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।